গেমের ভিতরে অনেক ধরনের সেটিং আছে, এখান থেকে আমরা কোনটা অন করব? আমি তোমাদেরকে টপ 5টি সেটিং দিব, আর যে সেটিং গুলো ইজি তোমরা করতে পারো। ভুল সেটিং বললে আপনার বিয়ে হবে না। সেটিং অন করে তোমরা প্রো হবা এবং প্রো হয়ে এনিমিকে হেডশট মারতে পারবা। এক নাম্বার যে সেটিংটা আছে এটা তোমাদেরকে ভালোভাবে দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছ আমার সামনে একটা এনিমি, আমি এখানে ফায়ার দিছি আমার গানের বুলেট সেট, এনিমি কিন্তু আমাকে হেডশট দিয়ে মাথা উড়ে ফেলছে, দেখতে পাচ্ছ সেকেন্ডের ভিতরে। সো এটার জন্য তোমরা গান সুইচ যেটা সেটা অন করে দিবা। এই সেটিংটা অন করার পরে জাদু দেখতে পারবা। এখানে দেখতে পাচ্ছ আমি ফায়ার করছি, অটোমেটিক আমার গানটা সুইচ দিয়েছে, আমি মারছি, তারপর হেডশট পড়ে গেছে। যতবারে আমি বুলেট ছাড়া গান নিই ততবারে এটা ফাল্টে যায়, এমনই ফাল্টে যায়, এমনই ফাল্টে যায়, এবং ফাল্টে গিয়ে তোমরা কিন্তু অন্য গান দিয়ে ইজিলি এনিমিকে হেডশট মারতে পারবা। 2 নম্বর সেটিং এর মধ্যে আমাদের কিছুটা এমন হয়, আমরা যখন সামনের দিকে একটা ফায়ার করতে থাকি এনিমি দেখে, তারপরে পিছন দিকে কিন্তু আমাদেরকে মেরে দেওয়া হয়, মেরে দেওয়ার পরে সে কিন্তু আমাদেরকে ললি মোডও দেখায়। এটা কিন্তু অনেকের সাথে হয়ে থাকে। সো এটা থেকে বাঁচার একটা উপায় আছে, যেটা বললে তোমরা কিন্তু ইজিলি এটা থেকে বাঁচতে পারবা। এখান থেকে তোমরা যে ফুটেজ টিপ আছে, ফুটেজ টিপটা অন করে দিবা, ঠিক আছে? এই ফুটেজ টিপটা অন করে দেওয়ার কারণে তোমরা এনিমির কিন্তু সাউন্ড শুনতে পারবা। এনিমির সাউন্ড শুনতে পারে তোমরা কিন্তু ইজিলি এনিমিকে গিয়ে হেডশট মেরে উড়ে ফেলতে পারবা। যারা হেডফোন ইউজ করো না অথবা যারা মোবাইলের ভলিউম একবার 0 দিয়ে খেলো, তাদের জন্য এই সেটিংটা, কাস্টম প্লেয়ারদের জন্য এই সেটিংটা না। 3 নম্বর যে সেটিংটা আছে, এখানে দেখতে পাচ্ছ আমার ট্রেনিং গ্রাউন্ডে যে শিল্ড পয়েন্ট আছে, শিল্ড পয়েন্ট কিন্তু একবারে দেখাইতেছে না, কত আছে দেখতে পারতেছি না। সো এই সেটিংটা আমরা যদি অন করে দিই, অন করে দেওয়ার কারণে তোমরা এখানে একটু জাদু দেখতে পারবা। দেখতে পাচ্ছ আমার কত শিল্ড পয়েন্ট আছে আমি দেখতে পারতেছি। ইপি এবং শিল্ড পয়েন্ট আলাদা হয়ে যায়, এবং শিল্ড পয়েন্ট যতক্ষণ আলাদা থাকবে এবং তোমার কত শিল্ড পয়েন্ট আছে এটা যদি তুমি দেখতে পারো, তাহলে কি হবে, তুমি যাই এনিমিটাকে ইজিলি উড়ে দিতে পারবা। কারণ হচ্ছে তোমার কাছে মনে থাকবে তোমার কাছে এত শিল্ড পয়েন্ট আছে, তোমার কাছে কনফিডেন্স থাকবে, ঠিক আছে? যখনই তোমাদের শিল্ড পয়েন্ট 50-এর মতো থাকবে বা এর উপরে থাকবে, তখনই তোমরা রাশ করে এনিমিকে উড়ে দিতে পারবা। তারপরে সেটিং 4 নম্বরের যে সেটিংটা আছে, এখানে দেখতে পাচ্ছ আমার গানশট অ্যালার্ট নামে যে সেটিংটা আছে এটা অফ আছে, এটাকে আমরা অন করে দিব। এটা অন করলে কিন্তু এটার ব্যবহার তোমরা জানো না। এখানে দেখতে পাচ্ছ এখানে গানশট অ্যালার্ট দেখাইতেছে। এটার ভালোভাবে তোমরা কিভাবে ব্যবহার করবা এটারে আমি ভালো করে দেখাই দিই। দেখতে পাচ্ছ আমার এখানে পিছনে গানশট অ্যালার্ট দেখাইলো, তারপর আমি কিন্তু পিছন থেকে ঘুরে মারলাম, এখানে সামনে গানশট অ্যালার্ট একটারে মারছি, তো মারার কারণে দেখো আরেকদিকে গানশট অ্যালার্ট দেখাইতেছে। তার মানে তোমরা এখানে স্ক্রিনের উপরে ভালো করে খেয়াল করে দেখতে পারো, যতক্ষণই গানশট অ্যালার্ট দেখাবে ওইদিকে তোমাদের কিন্তু এমটা রাখতে হবে, ঠিক আছে? তোমাদের গানের এমটা রাখতে হবে, এম তো তোমরা বুঝোই। সো এমটা রাখার কারণে কি হইব, তোমরা কিন্তু ইজিলি এনিমিকে হেডশট মারতে পারবা। সো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে একটা গ্রেনেড মারি, আর এখানে আমার মোবাইল ভাইব্রেট করতেছিল, সামনে প্লেয়ার, যখনই প্লেয়ার আসবে অটোমেটিক মোবাইল ভাইব্রেট হয়, এটা তো আগে দেখছিলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছ ওই এনিমির গানশট অ্যালার্ট দেখাইতেছে, তো আমি একটু কভারে আসি আর অ্যালার্ট থেকে বের হয়ে তারপর মারছি, এইস হয়ে গেল। 5 নম্বর যে সেটিংটা আছে সেটা কিন্তু অনেকেই জানো না। এখানে দেখতে পাচ্ছ আমরা যদি সিএস র্যাঙ্কে লুট করতে যাই তাহলে কি আমাদের সময় লাগে, ঠিক আছে? অনেক সময় অনেকের সময় লাগে যে লুট করতে, গ্যানের উঠাইতে হয়, স্নাইপার এমো উঠাইতে হয়, মাঝে মাঝে এটা একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমরা লুট করতে গিয়ে কিন্তু মাঝে মাঝে সিএসএ মারা যায়। তো এটার জন্য এখানে টিম ক্লাস মোডস এটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে এমোতে আসবে, এমোতে আসার পর এসজিএমওটা একটু বাড়াই দিবা, ঠিক আছে? এসজিএমওটা বাড়াই দেওয়ার পরে আর নিচে তোমাদের যে জিনিসটা পছন্দ, মনে করো তোমাদের গ্রেনেড, তুমি সিএসএ বেশি গেল, গ্রেনেডের একটু উপরে রাখো, আর এমো কোনটা কতটুকু লাগবে এটা তুমি কম বেশি করতে পারবা, হাত দিয়ে ড্র্যাগ দিয়ে দিয়ে কিন্তু তুমি উপরে নিচে করতে পারবা, ঠিক আছে? তোমাদের এটা বেটার হবে, যার মাধ্যমে কিন্তু তোমাদের যে অটো পিকআপটা আছে এখান থেকে তোমাদের যে আইটেমটা উপরে থাকবে ওই আইটেমটা তাড়াতাড়ি উঠবে, আর যে আইটেমটা নিচে থাকবে সেই আইটেমটা শেষে উঠবে। এটা হচ্ছে আমাদের কাহিনী। সো এই ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, তারাও যাতে এরকম নুব থেকে প্রো হয়ে তারা ভালো লেভেলে হেডশট মারতে পারে। সো আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওর সাথে।